আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেছেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী আমার, আপনি দেখবেন আমলনামা যখন পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহ দেখি ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে এখন আর উপায় নাই। যখন উপায় ছিল তখন কিছু করো নাই, এখন বাম হাতটা দেও, আমলনামা গ্রহণ করো। আহারে হাদিসের কথা, বাম হাত কেমনে দিবে? বলে পেছন দিয়া নিয়া কলিজাটা ছিদ্র কইরা তারপরে বাম হাতটা পাতবে। দেন আমার আমলনামা দেন। যেই না বাম হাতে আমলনামাটা রাখা হবে আর দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে মালিক বলেন ওয়া আম্মা মান উতিয়াত কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার, আর বলবে আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, তাইলে তো আজকে আর এই বিপদে পড়ি না। ও দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ও দুনিয়ার ক্ষমতার দাপটওয়ালা, ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, আমার এখন উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, এখন আর কোনো সুযোগ নাই। ধর এগুলারে, ধর ধর এগুলারে ধর। খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, গলার মধ্যে বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফালা। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়ে এগুলারে পেঁচায়া পেঁচায়া জাহান্নামে লইয়া যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে? বলে শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া, নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিয়ে ফালাবে। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের ওই শাস্তি সইবার ক্ষমতা যদি না থাকে, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22-এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক রাত পর্যন্ত আপনারা মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরামের জবানে দামি দামি কথা শুনেছেন, আরো বড়রা আসবেন, শুনবেন। মাঝখান দিয়ে আমি ছোট মানুষ কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই, তবে মাকসাদ নিজের হিদায়াত। কারণ এই বিশ্বাস রেখে এখানে বসেছি, এখানে যারা আমরা আছি সবচেয়ে বড় আসামি আমি নিজে। তো নিজেকে উদ্দেশ্য করেই কিছু কথা বলবো, আপনারাও শুনেন, আশা করি আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, আমি সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, মালিক যেন এই আয়াতগুলোকে সামনে রেখে যা বলতে চাই সেগুলো সহজে বলার তৌফিক দান করেন। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই। ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। এখানে দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফস কে কারা, আর এক হচ্ছে এই ডাক আল্লাহ তাআলা কখন দেন বা দেবেন। এই দুই বিষয় মুফাসসিরিনে কেরামের অনেক বক্তব্য আর মন্তব্য আছে, ব্যাখ্যা আছে। আমি আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা এই দুই বিষয়ে তিনি যা বলেছেন আমি আপনাদের সামনে সেগুলোই পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজস্ব কোনো বক্তব্য নাই, আমাদের বড়দের কথাই আমাদের কথা। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে নিজের আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়,
অর্থাৎ আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছাড়ে। এ হচ্ছে মুতমাইন নফস। তো এই ডাক আল্লাহ কখন দেন বা দিবেন যে ও মুতমাইন নফস তুমি ফেরত আসো? তো হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের উদ্ধৃতি এনে তিনি লেখেন, বলেন যে এই ডাকটা আল্লাহ জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, জীবন সায়ান্নে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠান জান কবজ করার জন্য, তো হাদিসে আসছে মালাকুল মউতের সাথে আল্লাহ জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠায়া দেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। সমস্যা হচ্ছে ওই ব্যক্তি জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। হঠাৎ ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা এটা চান না যে তার এই প্রিয় বান্দা জীবনের শেষ মুহূর্তে একটু আতঙ্কিত হোক, ভয় পাক, বিব্রত হোক, কষ্ট পাক, এটা আল্লাহ চান না। তো ফেরেশতাদের আসার প্রক্রিয়াটা কি হয়? হাদিসের বক্তব্য, ওই ব্যক্তি দেখতে থাকে দূর থেকে একটা আলো চমৎকার দেখতে তার দিকে আগাচ্ছে। সে তাকায়া থাকে, কি এটা, এত সুন্দর আলো, চোখ ফেরানো যায় না। আলোটা যত কাছে আসে তার মুগ্ধতা শুধু বাড়তে থাকে, কি এটা এত সুন্দর। ধীরে 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 আলোটা যখন তার কাছাকাছি আসে, তখন সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে। ডাকে, কি বলে ডাকে? বের হও, বের হও, বের হও। কি বলে ডাকে? হাদিস ওই শব্দগুলো আসছে। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা এসে ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তো পবিত্র শরীরের ভেতরে ছিলা, আজকে বের হও, বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না, বের হও। কিন্তু সমস্যা হচ্ছে রূহের সাথে শরীরের লম্বা সময় অবস্থানের কারণে একটা মহাব্বত তৈরি হয়েছে রূহের সাথে শরীরের। এখন রূহ বের হতে চায় না, ছাইরা আসতে চায় না শরীর। এই কথাটা ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না বান্দার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, অমনি অস্থির হয়ে যাবে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, খেয়াল করেন, খেয়াল করেন। ফেরেশতারা যখন ডেকেছিলেন, ফেরেশতাদের শব্দ ছিল উখরুজি, বের হও। কিন্তু আল্লাহ যখন ডাকছেন, আল্লাহর শব্দ পাল্টায় গেছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। বের হও আর ফেরত আসো, এই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের ঘরে আছে, জায়গা মতো আছে, তাকে বের হতে বলা হচ্ছে। ফেরত আসো মানে সে জায়গায় নাই, তার আপন জায়গায়, আসল জায়গায় ফেরত আসতে বলা হচ্ছে। ফেরেশতারা বলেছিলেন বের হও, বান্দা বের হয় না। তা আল্লাহ শব্দ পাল্টাইছেন, বলে তুমি যেখানে আছো
বের হও না কেন? তুমি যেখানে আছো ওটা তোমার আসল ঠিকানা না, আসল ঠিকানায় ফেরত আসো। বলে আল্লাহ আমার আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ যেন দেখায়া দিচ্ছেন ওই যে জান্নাত দেখা যায়, ওইটা তোমার আসল ঠিকানা। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। দুনিয়ায় আল্লাহর সিদ্ধান্তের সামনে তুমি রাজি ছিলা, সবকিছু খুশি মনে মেনে নিয়েছ। আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে, রব জানায়া দিচ্ছেন তুমি পাশ করেছ। আজকে রব জানায়া দিচ্ছেন রবও তোমার উপর রাজি। তাইলে এখন পুরস্কার দেন। ফলাফল যেহেতু আমি পাস, তো পুরস্কার দেন। তো আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। কিন্তু যারা হাফেজ, যারা আলেম, তারা বুঝেছেন যে আয়াত একটা রয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। একটু বুঝার জিনিস, আপনাদের মনোযোগ আছে তো না? আমার মনোযোগ নাই, আপনাদের থাকলে হয়। পিছনে একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপরে জান্নাতে যাও। কেন আবার ওই দলের অংশ কেন হইতে হবে? ডাইরেক্ট জান্নাতে গেলে কি সমস্যা? আহা, আল্লাহ তার বান্দারে একটুও কষ্ট দিতে চান না, এই জন্য এই হুকুম। বলে এই হুকুমে কি কষ্ট আর কি সমাধান, এইটা বোঝা দরকার। নতুন জামাই শ্বশুর বাড়িতে কত আদর করে, তাই না? এমন একটা ভাব লইয়া কথা কন, মনে হয় জনে শ্বশুর বাড়িতে যায় মাইর খাইছেন। হ্যাঁ, আদর পান নাই আপনারা? তো চুপচাপ যে, আমি তো দেখি না ওই লাইটের ইয়ার জন্য, এটার জন্য। বলেন আপনারা শ্বশুর বাড়িতে আদর করে না মারে? এটাও বলে না। হায় খোদা, কোন দুনিয়ায় আসলাম? মায়ের খেয়েছেন যাইয়া, তো কথা কর না কেন? আদর করে, তবে আসল নকল আছে। যদি যৌতুক না লয় তো আসলটা করে, যৌতুক লইলে নকলটা করে, এই তো পার্থক্য। আচ্ছা বলেন তো সবচেয়ে বেশি আদর কে করে? আরে পোড়া কপাল, কি পোল্ট্রিটা মারলো রে আল্লাহ! সবচেয়ে বেশি আদর শাশুড়ি নিয়ে করে। কে করে? যে বলছে মনে করছে শ্বশুর আর শাশুড়ির মধ্যে কে বেশি আদর, ওই হিসাবে বলছে। সবচেয়ে বেশি আদর করেন কে? মা। মা বলেন কে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন এবার ঠিক করে, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যেই পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায়। দেখে শাশুড়ি এত খাবারের আয়োজন করে, মা তো এত কিছু খাওয়ায় নাই, এমনে করে শাশুড়ি বুঝি আমারে বেশি আদর করে। গাদা, শাশুড়ির মাইয়াডারে ছাড়া দিয়া দেখ তোরে কত আদর করে। আচ্ছা বুঝেন, এটা তো এখন আমি খুব বুঝি, আমার খুব বেশি উপলব্ধি হয় এখন। এখন মাকে হারাইয়া আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে, বড় জামাই, আবার ওনারাও ধনী মানুষ। আমার আবার আদর নেওয়ার পলিসিও জানা আছে ভালো। আদর নেওয়া জানা লাগে, অনেকে আদর নিতেও জানে না। তা আমাকে খুব আদর করে, তা আমি আদর খাই আর বলি যতই আদর করে না আমার মার চেয়ে বেশি না। কেন? কারণ কি? এটা এখন খুব বুঝি। মাহফিল শেষে যখন শ্বশুর বাড়িতে যাই, যদি বাচ্চারা নানা বাড়িতে থাকে আর ঢাকাতে, তো নিজের বাড়িতে যাই কি করব, কেউ নাই বাসায়, তো শ্বশুর বাড়িতে চলে যাই। যায়া কি দেখি? দেখি শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, আমি এতিমের মতন ঢুকি, অসহায়ের মতন যায় ঘুমায় থাকি। কিন্তু আমার মা যখন জীবিত ছিলেন, যখন ঘরে ঢুকতাম, আমার বাসা 9 তলায়,
বাসার সামনে লম্বা রাস্তা, অনেক দূর থেকে দেখা যায় আমার বাসা থেকে রাস্তা। তো আমার গলিতে যখন গাড়িটা ঢুকতো